হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্টের সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, ওটসের ধোসা। ওটসের ধোসা বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ কুয়েকার ওটস দিয়ে দেব। যেই কাপের মাপ করে ওটস নিয়েছি সেই কাপেরই 2 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দেবার পরে একটা চামচের সাহায্যে ওটস এবং জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখে নেব আমার ওটসটা ভিজে গিয়েছে কিনা। দেখুন, ওটসটা আমার খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ভিজিয়ে রাখা ওটসটা দিয়ে দেব। ওটসটা দিয়ে দেবার পরে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দেব। 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দেব। 6 থেকে 8টা তাজা কারি পাতা দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হাফ কাপ জল, 5 থেকে 6টা গোলমরিচ দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডার জারের ঢাকা পরিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার একটা মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন ওটসের ব্যাটারটাকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। জারের মধ্যে যে ব্যাটারটা লেগেছিল তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব এবং সেই জলটাকে ভালোভাবে জারটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটিকে 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে 1 চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে তাওয়াতে ছড়িয়ে দেব। তাওয়াটি গরম হয়ে গেলে আমি ওটসের ব্যাটারটিকে 2 চামচ দিয়ে দেব। আপনারা যার সাহায্যে ব্যাটারটিকে তাওয়ার মধ্যে দিচ্ছেন তার পিছনটায় করে অর্থাৎ হাতার সাহায্যেও ব্যাটারটিকে ছড়িয়ে দিতে পারেন। এখানে আমি একটা নারকেল পাতার সাহায্যে ব্যাটারটিকে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি। ব্যাটারটিকে তাওয়ার মধ্যে দিয়ে দেবার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 1 চামচ সরষের তেল ধোসার চারিদিকে ছড়িয়ে দেব। যখন ধোসার চারদিকটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার ধোসাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, নিচে এতটুকুও লেগে যায়নি। আমি আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব। এইভাবে আমি সমস্ত ধোসাগুলি তৈরি করে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ওটসের ধোসা বানিয়ে খাবেন। এটা খেতে খুব সুন্দর হয় এবং খুব স্বাস্থ্যকর। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এইভাবে আমি আমার সমস্ত ধোসাগুলি এক এক করে বানিয়ে নেব। ধোসাগুলি তৈরি হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবং সেগুলিকে সার্ভ করব। দেখুন আমার ওটসের ধোসাটি কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে, হাতের সাহায্যেই ভেঙে যাচ্ছে। ওটসের ধোসা আমার একদম তৈরি। এখন বাদামের চাটনি দিয়ে ওটসের ধোসা আমি সার্ভ করব।
আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ওটসের ধোসা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।